আসসালামু আলাইকুম, ওয়েলকাম থিঙ্ক অফ লাইফ। এটা আমার 12 নম্বর ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলে আজকেই প্রথমবারের মতো রান্নার ব্লগ, সো সবাই অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু খুব দারুণ, কারণ এই রেসিপিটার দাতা আমি নিজেই। যাই হোক, হাস্যকর মনে হলো ব্যাপারটা সত্যি। নিজে নিজেই তৈরি করে ফেলেছিলাম লোটে মাছের ভর্তা, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করি। তো যেই কাজ সেই কথা, আর যেই কথা সেই তো কাজ, এটাই তো আমাদের ধর্ম। কারণ আমরা আল্লাহর সৃষ্টির মানুষ। যাই হোক, মানুষ রূপেও কিন্তু অমানুষের অভাব নেই, কিন্তু তার বাহ্যিক রূপের তার নাম হচ্ছে সে একজন মানুষ। তো আমরা আমাদের বাঙালি হিসাবে যেই বেমানিগুলো ধরে রাখি সেটাই হচ্ছে বড় কথা। আমরা প্রথমত কারো উপকার মনে রাখি না, তারপরে হচ্ছে কেউ আমাকে যদি উপকারও করে তার ঘাড়ে আমরা সুন্দর করে লাথি মারি, কারণ আমরা হচ্ছে বাঙালি। তো এখন অনেকে এসে আমাকে বলবেন যে বাঙালি নিয়ে এত আক্রোশ কেন আপনার? আসলে আমি নিজেও বাঙালি। তো যাই হোক, মানুষ বলে কথা, কিন্তু মাঝে মাঝে কতগুলো মানুষ দেখে মনে হয় আসলে কি তারা সত্যিই মানুষ? না, মানুষরূপী অমানুষ। তো বেইমান যেহেতু বলেই ফেললাম, বেইমানের আর কী কথা বলবো। এই যে দেখেন, লোটে কাঁচা মাছেরও যে ভর্তা হয় সেটা কি জানতাম? সবসময় তো শুনে এসেছি লইট্টা মাছের শুটকি হয়, কিন্তু লইট্টা মাছ দিয়ে যে ভর্তা হয় তা আমি নিজেও জানতাম না। যাই হোক, তো আজকাল বেশি শুদ্ধ কথা বললেও অনেকের অনেক প্রবলেম। আমি নাকি ভিডিওতে অনেক বেশি শুদ্ধ কথা বলি। আসলে আমি বাসায় যেভাবে কথা বলি ঠিক ওইভাবেই কথা বলি। যাই হোক, মাঝে মাঝে একটু ঢং করেও কথা বলি, কারণ ভিডিও করি তো, তাই। তো অনেকের অনেকভাবেই মন্তব্য থাকে, সেটা আসলে আমার দেখার বিষয় না, কারণ আমি একজন মানুষ আর বাংলাদেশি, এটাই আমার প্রধান পরিচয়। এখন মানুষের মধ্যেও ওই যে বললাম প্রথমেই, মানুষরূপী কতগুলো অমানুষ আছে যারা আপনার পিছনে সারা জীবন লেগে থাকবে, কারণ তাদের কোনো কাজকর্ম নেই। সারাদিন বাসায় খায় আর ঘুমায়, আর মানুষ মানে অমানুষ রূপের যেসব মানুষের পিছনে লেগে থাকে সেই কাজকর্ম করে। কিন্তু আমাদের তো ভাই অনেক কাজকর্ম আছে, ঘরের কাজ আছে, বাহিরের কাজ আছে, নিজের বেবিকে সময় দেওয়ার জন্য কাজ আছে, কাজের কোনো শেষ নেই। আর যখন একটা মানুষ ইউটিউবে বা ফেসবুকে কিছু করতে চায়, সেখানেও তাকে অনেক সময় দিতে হয়। তো যাই হোক, চলে আসি আমার সেই লইট্টা মাছের রেসিপিতে। তো প্রথমত আমি কাঁচা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট, তারপরে সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর কাঁচা মাছটাকে ভাজা ভাজা করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আপনি যেরকম ঝাল খাবেন, কাঁচা মরিচ, তারপরে শুকনো মরিচ দিয়ে আরেকটু তেলে ভাজা ভাজা করে ফেলেছি। আর আপনি চাইলে তখন লবণটা অ্যাড করে দিতে পারেন। আমি তখনও দিয়েছি, বাটার সময়ও দিয়েছি। এই যে এখন শিলপাটার মধ্যে সুন্দর মতো পিষে ফেলতেছি। আর অমানুষগুলাকেও খুব মাঝে মাঝে ইচ্ছে করে এইভাবে শিলপাটার মধ্যে মাঝখানে রেখে এপাশ থেকে ওই পাশে পিষে ফেলি, কিন্তু ভাগ্যক্রমে সেটা তো আর হয় না। যাই হোক, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, কথাটা হয়তোই বা সত্যি, আবার কোনো একদিনও বা অনেক ভালোভাবে সত্যি হয়ে আসবে। আর এই ভর্তাটার বিশেষত্ব হচ্ছে, আপনি যখন এটাকে কাঁচা পেঁয়াজে পিষবেন, কাঁচা পেঁয়াজে ভর্তার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। আমি আসলে যে কোনো ভর্তাতেই কাঁচা পেঁয়াজটা খাওয়ার চেষ্টা করি, কারণ গরম ভাতের সাথে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের ইচ্ছা মতো চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আমি আবারও বলেছিলাম যে আরেকটু লবণ অ্যাড করব, সো এখানে লবণ অ্যাড করে দিয়েছি। তো ভালো মতো কাঁচা পেঁয়াজটাকে ভর্তাটার সাথে মিশাতে হবে। আর আপনি চাইলে না মিশিয়েও হাত দিয়ে আলতোভাবে এলোমেলো করেও নিতে পারেন, বাট আমি একটু পাটার সাথে পিষে দিলেই বেশি পছন্দ করি। তো এই তো আমার সেই লোটে মাছের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভর্তার সাথে গরম ভাত, আহ কী যে স্বাদ, সেটা আসলে খাওয়ার পরেই বুঝতে পারবেন। সো আশা করি আমার এই রেসিপিটা দেখার সাথে সাথে আপনারা বাসায় ট্রাই করবেন। আর ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম যে মানুষরূপী অমানুষগুলা, তাদেরকেও আমন্ত্রণ করলাম যে আমার বাসায় এসে এই ভর্তা দিয়ে মাছ খেয়ে যেয়ে আবার ঠিক আমার নামে কীভাবে গসিপ করবেন। তাহলে কি হবে জানেন? আমি যখন আপনাদের গসিপগুলো শুনবো, তখন আমার আসলেই ভালো লাগবে। তখন আমার মনে হবে আসলেই তো মানুষ রূপের অমানুষগুলা সত্যিই এরকম। যাই হোক,
এসব বলে আর লাভ নেই। তো এই তো আমার হয়ে গেল ভর্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।